নমস্কার বন্ধুরা, জবাব ডিসাইন ইউশিয়ারির পক্ষ থেকে তোমাদের সকলকে জানি স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হলো। এখানে যদি তোমার বয়স হয়ে থাকে শুধুমাত্র 18 বছর, মিনিমাম 18 বছর যদি তোমার বয়স হয়ে থাকে, তাহলে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো যে কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, প্রতিটি পোস্টের জন্য তোমাদের বেতন কাঠামো কি রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং পোস্টিং কিন্তু তোমরা তোমাদের রাজ্যেই পাবে, পোস্টিং তোমাদের রাজ্যেই থাকছে। খুবই ভালো সুযোগ, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে বেতন তোমাদের মিনিমাম 35,000 থেকে শুরু করে তোমাদের 60,000 পর্যন্ত বেতনের স্যালারি স্ট্রাকচার রয়েছে। তো খুবই ভালো সুযোগ। তো চলো A to Z দেখে নেবো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে 25 তারিখ, 25/11/2025, অর্থাৎ নভেম্বরের 25 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনেই হচ্ছে। আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন হলেও তোমাদের কিন্তু দেওয়া হবে না কোনো রকমের এডিট উইন্ডো, অর্থাৎ যদি তোমাদের কিছু ভুল ভ্রান্তি ঘটে থাকে, তোমরা কিন্তু কারেকশনের কোনো রকম স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবার দেখো তোমাদের এজ লিমিট কি বলেছে। তো তোমাদের এখানে যে এজ লিমিটটা চাওয়া হয়েছে, সেটা কিন্তু ম্যাক্সিমাম 35 বছর, অর্থাৎ ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 35-এর মধ্যে যাদের বয়স রয়েছে, এটা কিন্তু ইউআর ক্যাটাগরি হিসেবে বলছি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়সটা 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 35-এর মধ্যে রাখা হয়েছে। এবং এখানে তোমাদের একটা বিষয় বলতে চাই, যে ওবিসি প্রার্থী হলে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। তাহলে ওবিসি হলে মোটামুটি 18 থেকে তারা 38 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছে। আর যারা ধরো SC ST রয়েছে, তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছে। সুতরাং তারা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। এবং বছরটা তোমরা কিন্তু ওই 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য কি কি করতে হবে সেটা একবার দেখে নাও। আর যারা ধরো আগে থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে রেখেছো, তারা সরাসরি অ্যাপ্লিকেশন লগ ইন করে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করবে। তো দেখো, এখানে তোমাদের ফার্স্ট নেম দিতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন করার সময় তোমাদের অবশ্যই নিজের নাম, বয়স যা কিছু দেবে, সেটা যাতে তোমাদের অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নামের স্পেলিং এবং বয়স রয়েছে, সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তো খুবই ভালো ইনফরমেশন। যারা ভিডিওটি দেখছো, তারা অবশ্যই, তোমরা যদি তোমাদের ডিস্ট্রিক্টের ফুড ডিপার্টমেন্টে জব করতে চাও, তাহলে অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যাতে করে তোমাদের জেলায় থাকা বিভিন্ন ফুড ডিপার্টমেন্টে এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এবং আদৌ কোনো ভ্যাকেন্সি তোমরা পাচ্ছ কিনা সেই জেলার, বা তোমরা নিজস্ব জেলায় পোস্টিং পাবে কিনা। তো সেই ডিটেলস গুলো যদি তোমাদের জানতে হয়, অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, কারণ সমস্ত জেলা থেকেই কিন্তু কম বেশি নিয়োগ হচ্ছে। তো ডিটেলস যদি জানতে হয় ভ্যাকেন্সি নিয়ে, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো তোমাদের জেলার নাম। তো ফার্স্টে দেখো, তোমাদের ফার্স্ট নেম দিতে বলা হচ্ছে, যেটা ম্যাক্সিমাম 35টি ক্যারেক্টারের মধ্যে। কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় আবার তোমাকে ফার্স্ট নেমটা দিতে হচ্ছে, অবশ্যই 35টি ক্যারেক্টারের মধ্যে। এবার মিডিল নেম অনেকের থাকে, অনেকের থাকে না। আর যদি থাকে তাহলে কনফার্ম মিডিল নেম, মানে দুবার দুবার করে তোমাকে কিন্তু দিতে হচ্ছে। তারপরে রয়েছে লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম। তো লাস্ট নেমের জায়গায় তোমাকে অবশ্যই তোমার লাস্ট নেম দিতে হচ্ছে। তারপরে আবারও করে তোমাকে ফুল নেম দিতে হবে, মানে আলাদা আলাদা করে কিন্তু, মানে দুবার 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 করে দেওয়ার পরে তোমাকে আলাদা করে আবার তোমাকে ফুল নেমটা দিতে হবে। দেওয়ার পরে দেখো এখানে মোবাইল নাম্বার।
তো এখানে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দিতে হবে। কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় আবারও 10 সংখ্যার মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই তোমরা কিন্তু ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার ফোন নাম্বার বা মেল আইডিতে পেয়ে যেতে পারো। তো মেল আইডি এবং ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে। তো কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় সেই মোবাইল নাম্বারটাই আবার তোমাকে বসাতে হবে। এবার অল্টারনেট নাম্বার যদি কারো না থাকে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু নট ল্যান্ডলাইন নাম্বার, মানে ল্যান্ডলাইন নাম্বার কিন্তু চাইনি। যদি তোমার অল্টারনেট কোনো নাম্বার থাকে তুমি দিতে পারো, যদি না থাকে ফাঁকাও রাখতে পারো, কারণ দেখো এখানে কিন্তু বাকিগুলোর মতো স্টার দেওয়া নেই, সুতরাং এটা অপশনাল। এবার মেল আইডি 65টি ক্যারেক্টার ম্যাক্সিমাম, তো অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে এবং কনফার্ম মেল আইডির জায়গায় তোমাকে আরো একবার করে মেল আইডি দিতে হবে। অর্থাৎ মেল আইডিটা দুবার করে টাইপ করার পরে দেখো এখানে একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা তোমাকে কিন্তু দিতে হবে। অনেক সময় হয় যে সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে রিফ্রেশ করবে, কারণ এই ক্যাপচা অনেক সময় নেয় না। তো রিফ্রেশ করলে নতুন করে আবার ক্যাপচা আসবে। তারপরে এখানে দেখো তুমি এখানে দিয়ে দেবে, দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এবার এটা রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে যাওয়ার পরে তোমাদের যে একটা আইডি লগ ইন হলো, পাসওয়ার্ড জেনারেট হবে, সেটার করার পর তোমরা এবার সরাসরি নেক্সট অ্যাপ্লাই প্রসেসে চলে যাবে, যেখানে তোমাদের সম্পূর্ণ কি থাকবে, পার্সোনাল ডিটেলস গুলো থাকবে। পার্সোনাল ডিটেলস বলতে তোমার নিজের নাম, বয়স, বাড়ির ঠিকানা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আরো যাবতীয় যা যা হয় সেই সমস্ত ইনফরমেশন গুলো তোমাকে এক এক করে দিতে হবে। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, তার পাশাপাশি সিগনেচার তোমাকে কিন্তু আপলোডে বসাতে হবে। এই সমস্ত করার পর কিছু ভ্যালিড ডকুমেন্টস সেগুলো তোমাকে দিতে হচ্ছে। সেই ভ্যালিড ডকুমেন্টস গুলো কি কি? এক হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল দিতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পাশের তোমাদের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এবং এটা কিন্তু তোমার এজ প্রুফ হিসেবেও কাজ করে যাবে। তারপর তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি। তারপর তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, একদম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, তারপর তোমার গ্রাজুয়েশন, ওভারঅল সমস্তটা ইনফরমেশন তোমাকে দিতে হবে। মার্কশিট, সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে, একটা ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাকে দিতে হবে, আর সিগনেচার ফটো তো আপলোড করতেই হচ্ছে। এবং এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে, আদার্স কোয়ালিফিকেশন কিছু থাকে, তাহলে সেগুলো তোমাকে দিতে হবে। এবং এইগুলোই আবার তোমাকে অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো অবশ্যই ডকুমেন্টস গুলো কিন্তু ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে। এগুলো করার পর সাবমিট করলে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশনটা করলে এর জন্য কিন্তু তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। খুবই ভালো সুযোগ, বিনামূল্যে একদম, ছেলে হোক কিংবা মেয়ে, যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এখানে কিন্তু নোটিফিকেশনটা 12/11/2025 নোটিফিকেশন আউট হয়েছে, এবং এখানে তোমাদের ইয়াং প্রফেশনাল পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের বিভিন্ন রকমের ফুড ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউটিং যে বিষয়গুলো, সেখানে কিন্তু তোমাদের নিয়োগ হয়, যেমন ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন যেটা ধরো রয়েছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, এবং একাধিক পোস্ট রয়েছে। এই পোস্টগুলোর জন্য তোমার কিন্তু কমপক্ষে 2 বছরের ফুল টাইম রেগুলার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন জেনারেল ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা লজিস্টিক অথবা সাপ্লাই ম্যানেজমেন্ট অথবা সেলস মার্কেটিং ম্যানেজমেন্ট, এইগুলোর উপরে তোমার কিন্তু ডিগ্রি লাগবে। এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে 50,000 থেকে শুরু করে 60,000 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। কি কি কাজ করতে হবে সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু জব ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, যে তোমাদের এখানে এই পোস্টের জন্য তোমাদের কি কি কাজ করতে হবে সেই ডিটেলসও কিন্তু সম্পূর্ণই বলা রয়েছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেওয়া রয়েছে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, নোট ডাউন করে নাও। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গ্রহণ হবে না। 25 তারিখ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। অলরেডি অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে, 12/11/2025 তারিখ থেকে তোমাদের 25/11/2025 মধ্যে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন শুরু করতে হবে, মানে কমপ্লিট করতে হবে। এবং
পরিষ্কার বলা রয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করা যাবে না। যদি কোনো রকম ফটো আপলোড, সিগনেচার এগুলো প্রপারলি না থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে, এবং প্রপার এডুকেশনাল কোয়ালিফিকেশন না থাকলেও অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশন করো, তারপর তোমাদের পার্সোনাল মেল বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে, কোথায়, কখন ইন্টারভিউ দিতে যেতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।